অ্যাকচুয়ালি আমরা যদি দেখি এখানে মুনতাং বলে একটা যে জায়গাটা, এটা আসে যে কাকড়াছড়া, এখানে নোনাছড়া এডিসি ভিলেজ, তার আন্ডারে। এখানে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অনেকগুলো জেএফএম কমিটির কাজকর্ম চলছে। এবং আপনি যদি যান এর মধ্যে দেখবেন এই যে মুনতাং যে জায়গাটা আমরা জানি, সেটা ইকোট্যুরিজম পয়েন্ট অফ ভিউতে খুব সুন্দর জায়গা। আমরা আমাদের যে ফিউচার প্ল্যান, আমরা যেখানে এলিমেন্ট প্রজেক্ট বলে একটা নতুন প্রজেক্ট খুব সহসাই ত্রিপুরাতে চালু হতে যাচ্ছে, বন দপ্তর নোডাল ডিপার্টমেন্ট। তো এই যে এলিমেন্ট প্রজেক্টের আন্ডারে আমরা মুনতাংকে নিয়ে এসেছি। এবং আমাদের পরিকল্পনা হচ্ছে সেখানে যে জেএফএম কমিটিগুলো আছে তাদের লাইভলিহুড ডেভেলপমেন্ট, তাদেরকে ইনভলভ করে এলিমেন্ট প্রজেক্টের আওতায় নিয়ে এসে তাদের সোশিও ইকোনমিক মানকে বাড়ানো, এটা হচ্ছে আমাদের টার্গেট। পাশাপাশি ইকোট্যুরিজমকে একটু বাহবা দেওয়া। কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে কমল কলি বলে একজন জনৈক ভদ্রলোক, উনি নিজের মতো করে সেই এরিয়াটাকে ডেভেলপ করছিলেন। বারবার নিষেধ করার পরেও উনি শুনছিলেন না আমাদের কথাগুলো, কারণ এরিয়াটা হচ্ছে প্রজেক্ট এরিয়া ওই কমিটিগুলোর। ওই যে মুনতাং নোনাছড়া এডিসি ভিলেজ, সেখানে আমাদের যে জেএফএম কমিটিগুলো তাদের প্রজেক্ট এরিয়ার মধ্যেই এটা আসে। আমাদের কতগুলো নিয়ম আছে, আমরা নিয়মের বাইরে কাজগুলো করতে পারি না। কিন্তু ওই যে কমল কলি, উনি ওনার নিজের মতো করে সবগুলো চালু করছেন মতো করে, যেটা টোটালি অবৈধ। এখানে আমাদের যে জেএফএম কমিটির সদস্য যারা খুবই গরিব জমিয়া পরিবার, তাদের কোনো স্বার্থ নেই, তারা একটা টাকাও সেখান থেকে পাচ্ছে না। কিন্তু কমল কলি তার নিজের দূরবর্তীর জন্য, নিজের অর্থনৈতিক আরও লাভের জন্য উনি এগুলো চালিয়ে যাচ্ছেন। তো শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়ে অনেকটা, যেটা নিয়ম, সরকারি যে নিয়ম, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট সেখানে ব্রেক করছেন। সেখানে অনেকগুলো গাছ কাটা গেছে, অনেক মাটি কেটেছেন উনি, সেখানে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট উনি ব্রেক করেছেন। তো আমরা নিয়ম মেনেই ওনাকে এখন একটা শোকজ করেছি। এখানে উনি কেন অবৈধভাবে এটা করছেন তার কারণ ব্যাখ্যা করার জন্য। তো আগামী বুধবার ওনাকে সময় দেওয়া হয়েছে, উনি আসবেন। এরপর যা হবে নিয়ম মেনেই হবে, আইন মোতাবেকই হবে। দেখি এই যে মুনতাং যে জায়গাটা, এটা আরেকটা বিশেষত্ব আছে। খুব সুন্দর জায়গা, তার যে প্রাকৃতিক দৃশ্য, আপনি প্রাকৃতিক দৃশ্যটা যদি দেখেন, অনেকটা শিলংয়ের যে তুরা বা যে চেরাপুঞ্জি, অনেকটা এই টাইপের। এখন যদি এই যে বৃষ্টির দিন, এখন গত 2-3 দিন ধরে হালকা বৃষ্টি হচ্ছে, আপনি দেখবেন কালো মেঘ, এত বিউটি, এত সুন্দর। আর বিশেষ করে যে সকালের সূর্যোদয় এবং সন্ধ্যার যে সূর্যাস্ত, এই সময়টা, এই ভিউটা খুবই মনোরম। আমরা টাইগার হিলের কথা শুনি যে সূর্য ওঠা, টাইগার হিল থেকে সূর্য ওঠা দেখা খুবই সুন্দর। কিন্তু আপনি এটা কোনো অংশ কম নয়। আমরা যদি একবার এসে দেখতে পারি, আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে সবার প্রতি যে এটা আপনারা দেখে যান। বন দপ্তর যে উদ্যোগ নিচ্ছে এখানে, আগামীতে এখানে যে লোকাল যে জমিয়ারা, তারা এই ট্যুরিজমটাকে কেন্দ্র করে বা এই যে এলিমেন্ট প্রজেক্ট, তার বেনিফিটটা উঠিয়ে কীভাবে নিজেদেরকে আরও বেশি স্বাবলম্বন করতে পারে। আর আমি অবশ্যই বলবো যে আমরা প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার জন্য নয়, শুধু আমাদের যে ত্রিপুরা যে জনজাতি ভাই এবং আমাদের যে উভয় অংশের লোক, বাঙালি এবং উপজাতি, তাদের মধ্যে মৈত্রীর যে সেতু, এই ছোট অংশ যে মুনতাং, তাকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে, সেটা আমার বিশ্বাস। তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব।